বিচার তারপরে নির্বাচন। আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছি না। আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলতেই থাকেন, কিন্তু বিচার হওয়া লাগবে, বিচার দৃশ্যমান হওয়া লাগবে। ফেসিবাদের বিচার নয়, ফেসিবাদের দূষণ যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে। নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয়, কালো টাকা, কৃষি শক্তি কোন ধরনের প্রভাব যেন মাঠে না থাকে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে, আমরা সেই দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, পক্ষে বিপক্ষে মতামত আছে, তবে তুলনামূলক ক্লিয়ার সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে। চূড়ান্ত কথা, গত 16 বছরে নয়, 53 বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্য, ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্য, ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে। কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে, কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি, এখন মুক্ত বাংলাদেশ, আমরা মুক্ত। কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না। যদি বকতে মন চায়, বকাঝকা করতে মন চায়, নানা শব্দ উচ্চারণ করে বকাঝকা করেন, আল্লাহর কসম করে বলি, যে দল, যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে, কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে, আমরা ধরে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আসুন, ফেসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই, এক মঞ্চে আসুন, ঐক্যবদ্ধ হন। আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের